অনেক দিন সেলাই কাজ করতেছেন কিন্তু সঠিক নিয়মে গোল গলা দিয়ে মেস্কি কাটিং যারা পারেন না, যারা নতুন আফুরা আছেন তারা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখে নেবেন। তাইলে আপনারাও বাসায় বসে মেস্কি কাটিং করে সেলাই করতে পারবেন। মেস্কি কাটিংয়ের জন্য এখানে 3.5 গজ কাপড় নেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে নিচের থেকে আগে হাতার কাপড়টা কেটে নেওয়া হবে। হাতা হচ্ছে যে 3 কাটার হাতা, তাই এখানে 17 থেকে 18 পর্যন্ত কাপড় কেটে নেওয়া হবে। এখানে 18 ইঞ্চি কাপড় কেটে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এখন হচ্ছে মেস্কিটা উপরের থেকে নিচে এভাবে 2 বাজে 4 ফাট 2 বাজে 4 ফাট হবে, 1 বাজে 2 ফাট হবে। বন্ধ ফাটটা সামনের দিকে থাকবে। তারপর এখন এখানে হচ্ছে যে শোল্ডারের জন্য আর বগলের জন্য মার্কিং নেওয়া হবে 7.5 ইঞ্চি, নিচেও 7.5 ইঞ্চি। তারপর বডি হচ্ছে 46 বডি। 46 বডির জন্য আপনারা 46 বডি এভাবে মাঝখানে ভেঙে 46 বডির মাপটা নিয়ে নেবেন। নেওয়ার পরে উপর নিচে বাস যেটা দিচ্ছে সেটা ঠিক আছে কিনা মেপে নেবেন। বাসটা হচ্ছে 8 ইঞ্চি, লম্বা হচ্ছে 52। তারপর নিচে হচ্ছে যে 1.5 ইঞ্চি বর্ডারের জন্য। তারপর হচ্ছে যে মার্কিং দিয়ে রোল টেনে নেবেন। তারপর 7.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। 46 বডি মাপ নিয়ে নিচে এখানে 6.5 5.5 ইঞ্চি 7 ইঞ্চি যার যতটুকু গলা দেন, 5 ইঞ্চি গলা দিলে আপনারা 6.5 ইঞ্চি পর্যন্ত নিচে দাগ দিবেন। যদি 7 ইঞ্চি গলা দেন তাহলে 7 ইঞ্চির মধ্যেই দাগ দিবেন। এখানে হচ্ছে গোল গলার জন্য মেস্কিতে এমনি ছোটো গলা দেওয়া বেটার। ভালো করে দেখবেন। এখানে মাপ নিয়েছি যে গলার যার যেটুক লম্বা সে ততটুক নেবেন। এখানে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি, কিন্তু আপনাদের যে যেটুক গলা দিয়ে করতে চান অতটুক গলার ডিপ দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে এখান থেকে 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিবেন, দাগ টেনে নেবেন। এটা হচ্ছে যে যেটা মেস্কির সাথে কুচি হবে, যেটা মানে গলা সহ ফাটটাকে আর কি মেস্কির ফাট। তারপর এইটা আপনারা চাইলে সফট-স্টিন বা বকরম দিয়ে বা কাপড় দিয়েও করতে পারেন। তারপরে হচ্ছে যে বগলের শেপটা ব্যবহার করে নেবেন। তারপর হচ্ছে যে কোমরের শেপ এখানে ভিডিওতে দেখানো অনুযায়ী করবেন, তাহলে আপনাকে কোনো দিনও মেস্কির কাটিং কেউ ধরতে পারবে না। যত বড় টেলারই হোক না কেন রং ধরতে পারবে না। মেস্কির কাটিং সহি শুদ্ধভাবে এইভাবে কাটলেই হয়ে যাবে। আপনারা ভিডিওটা দেখে সুন্দর করে আপনারাও করতে পারেন। এভাবে আপনারা শোল্ডার কেটে নেবেন। তারপরে হচ্ছে যে কোমর হিপ মানে বডি থেকে কোমর শেপ দিয়ে দিবেন। তারপরে যেটা 8 ইঞ্চি বাস দেওয়া হয়েছে সেটা এভাবে রোল দিয়ে চক দিয়ে মার্কিং টেনে কেটে নেবেন। এটা রাত দরকার নেই। এটা হচ্ছে যে কুচির কাপড়। এখন হচ্ছে শোল্ডারের থেকে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে কাটিং করে নেবেন গোল গলার কাপড়ের মধ্যে বা বডির শোল্ডারের থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু নামাবেন অতটুকু পর্যন্ত মার্কিং দিবেন। এটা হচ্ছে কুচির জন্য, বুঝছেন? এখানে আপনি 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি দাগ দিতে পারেন। দাগ দিয়ে একটু কাট লাগিয়ে দিবেন। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে মানে কাটিং শেষ। এটা হচ্ছে হাতা, মেস্কির কাটিং শেষ। হাতার মধ্যে আপনি 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিচে দাগ টেনে তারপর হচ্ছে যে রোল দিয়ে লম্বা করে দাগ টেনে নেবেন। তারপর হাতার মাপটা ঠিক আছে কিনা দেখে এলাউন্স মানে যেটা দিয়ে বর্ডার দিবেন সেটাটুক কাপড় রেখে তারপর আপনি এখানে বগলের মাপ দিয়ে শেপটা দিয়ে কেটে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে চকের মার্কাও দিতে পারেন এবং যারা অভিজ্ঞতা টেলার আছেন তারা চকের মার্কা ছাড়াও করে নিতে পারবেন। এটা হচ্ছে হাতার কাটিং। এবং আবার এইটার ভিডিওটা নিয়ে আসবো সেলাইয়ের জন্য। সেলাই কিভাবে করতে হয় সেটা পুরোটা আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে দিব। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
ফলো দিয়ে পাশে থাকবেন।